মালের সাথে কিছু কিছু আইন আছে, এগুলো মাইনে চলতে হবে, উপায় নাই। সেগুলো হচ্ছে আপনার আপনার লুঙ্গি যদি 1 লক্ষ টাকা দাম হয়, লুঙ্গি বিনতে আপনি ঘুরতে পারবেন না, বাজারে যেতে পারবেন না, লুঙ্গি বিনতে ঘুরতে পারবেন না। আপনার শর্ট প্যান্ট পরতে পারবেন, আপনি বুড়া কোন পরে সমস্যা নাই, আপনি শর্ট প্যান্ট পরে ঘুরবেন, ডন মাইন্ড, আপনি শর্ট প্যান্ট পেরে ঘুরতে পারবেন, কিন্তু আপনি লুঙ্গি পরে ঘুরতে পারবেন না, তাহলে আপনার সমস্যা হয়ে যাব। নাম্বার 2, আপনি উদলা কদরে কখনো এই আপনি বাসা যে বাসা থাকেন বাসার বাইরে বেরিয়ে পারবেন না, বাইরে আপনি ঝামেলা হবে। যদি কেউ কমপ্লেন দেয়, মানে যেহেতু আমরা বাংলাদেশে উদলা কদরে একটা গামছা গলাই না রাস্তাঘাটে হাঁটতেছি বা সকালবেলা বেরাইতেছি, কোনো সমস্যা নাই, ঘুরতেছি বেড়াইতেছি, কোনো সমস্যা নাই। আর এদেশে তা পারবেন না, এদেশে উঠলে কোথাও যাওয়া যাবে না। 1, 2, আর 3 হচ্ছে আপনার, আমরা হোটেলে হয়তো খাবার খাই, হোটেল বা কফি হাউসে কফি টফি খাই, বা ওখানে সিগারেট খাওয়ার সিস্টেম আছে, সিগারেট খাই। তো এখানে আপনার যদি আপনার একটা রেস্টুরেন্টের সামনে, ওই রেস্টুরেন্ট আওতার ভিতরে একটা আওতা আছে, ওই আওতার মানে রেস্টুরেন্টের সামনে যদি সিগারেট খান, মানে একটা জায়গা আছে, এটা রেস্টুরেন্টের জায়গাটা, ওখানে সিট খেলে আপনার জরিমানা হবে। সেটা 600 টাকায় শুনছিলাম, নাকি 800 রিয়াল রিঙ্গিত শুনছিলাম, খেয়াল নাই। 600 রিঙ্গিত বলে 800 রিঙ্গিত, এরকম জরিমানা হবে, সাথে সাথে পুলিশ চলে যাবো কমপ্লেন দিলেই। এই তো এদেশের আইন, এই জন্য এদেশে খুব হিসাব করে চলতে হয়। এদেশে খুবই হিসাব করে চলতে হয়। তো আপনার এয়ারপোর্ট আপনার বেরোবেন, এয়ারপোর্টের আপনার ওই ইমিগ্রেশন পার হয়ে বেরোবেন, আপনার হলো বারান্দায় আপনার সিগারেট খাওয়ার জায়গা আছে, আপনি এই কন্টিন বসে রাখছে, আপনি সিগারেট খাবেন, ওখানে দাঁড়া দাঁড়া সিগারেট খাবেন, কন্টিনিউ নিয়ে সিগারেট ফেলাবেন, সমস্যা নাই, সিগারেটের ওই কন্টিনিউ ফেলাবেন, সমস্যা নেই। মানে যেমন কেএলসিসি, ওই টাওয়ার, কেএলসিসি টাওয়ার, এটা অনেকেই জানে। কেএলসিসি টাওয়ারের ওই বিনোদনের জায়গাটা 7 পাশেই আপনার হলো সিগারেট খাওয়ার জায়গা, সেখানে ওই বক্স রাখছে, আপনার হইলো ওই বক্সে আপনি সিগারেট খেয়ে প্রত্যেকের বক্সে ফেলাই দেবেন, কিন্তু ঘোরাঘুরি করে আপনি সিগারেট খেতে পারবেন না, ঘোরাঘুরি করে সিগারেট খেলে সমস্যা। এদেশের আইন কাইন অনেকটাই অন্যরকম। আর আপনার নামে যদি কেউ কমপ্লেন করলো, তাহলে আপনার আগে ধরে নিয়ে যাব, পরে আপনার এলো যাচা বাছাই পরে কমপ্লেন করলে আপনার ধরে নিয়ে যাব। যদি একটা মালায়ও যদি একটা কমপ্লেন দিল আপনার নামে, আপনার পুলিশে ধরে নিয়ে যাবো, কিন্তু পরে যাচা বাছাই যে আপনাকে আসলে দোষী না দোষী নয়, 100% ধরে নিয়ে যাবো। এটাই দেশের আইন। কমপ্লেন এমন একটা মারাত্মক